গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকাল সকালে আলু মাখাতে বসে গিয়েছি। ও কদিন ধরেই বলছে সকালবেলা একটু আলুর পরোটা করতে, তো আমিও ভাবলাম চলো আজকে আলুর পরোটা করেই নিই। তারপর এই যে আলুটা খুব গরম ছিল, আর আলুটাকে না আলুর পরোটা করার জন্য এমন করে না একটু ভালো করে মাখিয়ে নিলে ভেতরটা একটু যদি গুলি গুলি ভাব থাকে না, তাহলে ওটা বেন্নিতে লাগলে ফের ছিঁড়ে যাওয়ার ভয়টা থাকে। যার জন্য ভালো করে আলুর পরোটাকে ম্যাশ করে নিলে একটু বেটার হয়। তো দেখো আমার এখানে আলুর পরোটা বানার জন্য যে আলুটা আমি করেছিলাম সেটা হচ্ছে তোমার একটা মশলা ফার্স্ট আমি বানিয়ে নিয়েছিলাম, যেটা জিরা ছিল, ধনিয়া ছিল, কিছুটা সব ছিল, আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে কিছুটা গরম মশলা মশলাম, এলাচ একটা, দারুচিনি একটা, বাস এতটাই মশলা দিয়ে আমি ওটা একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখেছি, যেটা আমি যখন আলুর পরোটা করি ওই মশলা একটু দিয়ে দিই। তারপর কিন্তু কড়াতে তেল দিয়ে ওতে কিছুটা জিরা আর 2-4টে শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ দিলে পেঁয়াজ দিতে পারো, একটু আদা থেতো করে দিয়ে তারপর আমি আলুটা ওতে ম্যাশ করে দিয়ে গরম গরম অবস্থাতেই ওটাকে ম্যাশ করে নিলে বেটার হয়। লেকিন একটু ঠান্ডা হয়ে গেলে যেটা যেমন যে সুবিধা মতো তোমরা করতে পারো। তো দেখো আমি সব পুরগুলো রেডি করে নিয়েছি। আজকে না ও বাবুকে দিতে গিয়েছিল যখন লাইট ছিল না, তো দিতে গিয়েছে ও 8তলা থেকে নিচে সিঁড়িতে নেমে আবার উঠেছে 8তলার ওপরে। তো ও বলছে আমার সকাল সকাল এক্সারসাইজ হয়ে গেছে, আমার পা হাত খুব ব্যথা করছে, এতটা উঠে বৃষ্টিও হচ্ছে তার উপরে, তো সেই জন্য ওর মুডটা খারাপ ছিল। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখানে একটা ঘরোয়া গরম মশলা বানাতে এসেছি। আর আগে কিন্তু আমি গোলমরিচটা গুঁড়ো করে রেখে দেবো, আর জিরাটাও হালকাভাবে গুঁড়ো করে একটা রেখে দেবো, যেটা এখন তরকারিতে মতলব তোমার গোলমরিচ তো আমার প্রত্যেকটা জিনিসের রেসিপি কিছু বানালে পকোড়া বাগেরা এটা ওটা কিছু করলে গোলমরিচটা তো মাস্ট লাগে একদম সব জিনিসে। যার জন্য গোলমরিচটা আমি আলাদা একটা গুঁড়ো করে রাখবো, আর জিরাটাও আলাদা গুঁড়ো করে রাখবো। কিন্তু এতেও আমি সব কিছু মশলা দিয়েই করেছি। আর গোলমরিচটা আমি আগে কিন্তু হালকা রোস্ট করে নিয়েছি, রোস্ট করে এই যে দেখো এখানে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি আলাদা কন্টেনারে একটা ঢেলে রাখবো, কারণ আমি একসাথে জিরা গোলমরিচ কোনোটাই রাখবো না, জিরাটাও আলাদা রাখবো, কখন জিরা কাজে লাগে কখন গোলমরিচ কাজে লাগে, যার জন্য আলাদা আলাদা করে রাখবো। আর এটা আমি গরম মশলা বানাচ্ছি। আমার গুঁড়ো গরম মশলা বাইরে থেকে কিনে একদমই ভালো লাগে না, যার জন্য আমি প্রতিবারেই কিন্তু আমি একটা ঘরোয়া গরম মশলা তৈরি করি। তার জন্য কিন্তু আমি এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দারুচিনি, জায়ত্রী, স্টারফুল আর আধা কিন্তু আমি তোমার এটাকে কি বলে জায়ফল, জায়ফল নিয়ে নিয়েছিলাম। তো সবগুলো হালকাভাবে রোস্ট করে আমি ওটাকে গুঁড়ো করে নেবো। বর্ষার জন্য দেখো লবণ টবণ রাখলে না এমন পানি পানি একটা ভাব হয়ে যাচ্ছে, যার জন্য ওটাতে আর রাখা যাবে না, ওটাকে ভালোভাবে এখন ধুয়ে ড্রাই করতে হবে। তারপর আমি কিন্তু এদিকে বাইরে এক মেশিন কাপড়ও দিয়ে দিয়েছিলাম, এদিকে রান্নাটাও আমার হচ্ছে আর এদিকে কাপড়টাও ধোয়া হচ্ছিল। আর এখন যেহেতু বৃষ্টিটা কন্টিনিউ হয়েই যাচ্ছে না, মানে তার উপরে রোজের কাপড় ধোয়া লেগেই আছে, কাপড় আর শেষ হচ্ছে না ধোয়ার জন্য, তো সুবিধা একটু হয়েছে, একটা স্ট্যান্ড নিয়েছি ওটার জন্য। বাইরে না শুকাতে পারলেও ভেতরে এখন পাখার তলা একটু দিয়ে দিলে মোটামুটি এক রাত রাখলেই শুকিয়ে যায়। এখন কিন্তু এক স্ট্যান্ড কাপড় শুকাচ্ছে, আবার ধোয়া হচ্ছে একটা, ওটা শুকিয়ে গেছে অলরেডি, ওটা তুলে নেবো তারপরে এটা দেবো। তো এখানে জিরাটা পেশা হয়ে গেছে আর গরম মশলাটা পেষে নেবো। তোমরা কিন্তু এমনভাবে গরম মশলা বাড়িতে বানিয়ে রাখলেই এত একটা ভালো জিনিস, যেটা তোমাদেরকে বাইরে কিনতেও হবে না, আর তরকারিতে 1 চামচ দিয়ে দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেজপাতাগুলো একটু কেটে দিয়ে দেবো, নাহলে একটু অসুবিধা হবে। এর সাথে হালকাভাবে একটু জিরা আর ধনিয়া আর হালকা একটু মৌরি দিয়েছিলাম। সবগুলো কিন্তু বেশি আমি ফ্রাই করিনি বেশি, কিন্তু এটাকে ভেজে নিলে এটা একটু তেতো ভাব লাগবে, তো হালকাভাবে করে নিলেই বেটার হবে। যখন কোনো জিনিস গরম পেশা হয় তখন কিন্তু মিক্সারের বাটিটা দেখবে এমনভাবে গরম হয়ে যায়। আর আজকে এতটা গরম হয়ে গিয়েছিল, তো অনেকটা মশলা ছিল, তার উপরে একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার জন্য আমার হাতে পুরো চটকা লাগছিল ওটা ধরতে। তো এটাও আমি ঢেলে রেখে দিলাম। এরপরে কিন্তু আমি সোপটা আলাদাভাবে সোপ নিয়ে আসছিলাম, তো এখন কাগজে মুড়ে তো রাখা যাবেই না, সব ভিজে ভিজে যাচ্ছে বৃষ্টির কারণে, যার জন্য আমি ওটা একটা আলাদা কন্টেনারে ঢেলে রাখলাম। সোপটা কিন্তু আমার এখন বেসিক্যালি কাজে সবসময় লাগে, এই কখনো একটু পেট ব্যথা করলে, গরমের জন্য বেশি
বেশি গরম হলে আর হলে সকালবেলা যদি একটু সোপ থেকে মৌরি সোপ আর সোপ বলতে যেটা মৌরি, হ্যাঁ মৌরি আর মিশ্রি একসাথে ভিজিয়ে রাখলে বেশ ওর পানিটা খেলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে। তো যার জন্য আমি সোপটা সবসময় ঘরে কিনে রাখি। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি মাছের ঝালটা মানে তোমার মশলা কষানো হয়ে গেছে, সবই হয়ে গেছে, এবার মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। আর এই মাছটা কিন্তু কমপ্লিট মতলব কি মাছ বলে, কমপ্লিট নাকি আমি এটার নামটা সত্যি বলবো আমি ঠিকভাবে জানি না অ্যাকচুয়ালি এটাকে কি বলে। তো এই মাছটা রাজার মানে খুব একটা ফেভারিট মাছ, ঠিক আছে, যার জন্য এই মাছটা নিয়ে আসছিলাম। আর এই মাছটা কিন্তু মানে একটু দামটা বেশি নেই এখন, আর এখন বর্ষার সময় না সব মাছগুলোরই দাম খুব বেশি হয়ে গেছে। এমনি টাইমে অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু বর্ষাতে একটু ভালো মানে মাছের দামগুলো সব বেড়ে গেছে। ওগুলো 100 টাকা পিস একটাই নিয়েছিল। তো তারপরে আমার কিন্তু ওদিকে রান্না হয়ে গেছে, কিছু বাসন ছিল সেগুলো আমি সব ধুয়ে নিলাম। আর এর স্নান টান করে রান্না খাওয়া হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি কাপড়গুলো না এখন হল রুমেই মেলে রাখবো, যেহেতু এখন হল রুমে বসবো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এটা যখন আমি হল রুমে থাকি তখন হল রুমে টেনে নিয়ে চলে আসি, যখন বেডরুমে যাই তখন বেডরুমে নিয়ে চলে যাই। তো এভাবেই শোকাতে হয়। আর এটা কিন্তু খুব ভালো আমার একটা কাজ দিয়েছে কেনার পর থেকে। এই বছরে এটা আমি নিয়েছিলাম, কিন্তু সত্যি বলবো বৃষ্টির সময় আমার এত অসুবিধা একদম এখন আর হয় না। এই কারণেই হয় না কি, এটাতে অনেক কাপড়ও ধরে আর তেমনভাবে কোনো পেরেশানিও আমাকে এটা নিয়ে হতে হয় না। এটা ফোল্ডিং সিস্টেম, এটা খোলা পড়া মতলব ফোল্ডিং করে দিলে, এই যে এটা দেখো ফোল্ড করে দিলে ফোল্ড হয়ে থাকবে, এবং তোমার খোলা রাখলে খোলা থাকবে, যদি এমনভাবে খোলা রাখতে চাই এমন খোলাও থাকবে। তো যেমনভাবে রাখতে চাও তেমনভাবে রাখবে, বেশি জায়গাও কিন্তু নেয় না, কাপড়ও কিন্তু অনেক ধরে। মোটামুটি তোমার এক মেশিন কাপড় যদি আমি দিই, এক মেশিন কাপড় ভালোভাবে এতে ধরে যায়। তো বর্ষায় একটু অসুবিধা তো হচ্ছে আমাদের ঠিকই, তবে এমনও অসুবিধা হয় না যে কাপড়গুলো রোদে শোকানোর যে একটা ভাব সেটা কিন্তু আলাদা সম্পূর্ণ। আর ঘরেতে যদি পাংখার নিচে একটা কাপড় শোকায় সেটা একটু টাইম নেয় বলে যার জন্য একটু অসুবিধা হয়, তাছাড়া তেমন কোনো অসুবিধা নেই। তো এমন একটা যদি স্ট্যান্ড এই বর্ষার সময় বাড়িতে থাকে না, সবার বাড়িতে খুবই সুবিধা হয়, কারণ কাপড় মেলা নিয়ে সবাই একটা বর্ষার সময় পেরেশানি থাকে, তাই না? যার জন্য তো সাজেস্ট করবো এখানে ওখানে কাপড় ঝুলিয়ে রাখার থেকে ভালো এমন একটা স্ট্যান্ড নিয়ে নাও, খুব বেশি তেমন দামও নেয় না। তো ওই 1,500-2,000 টাকার মধ্যে হয়ে যায় ঠিকই, কিন্তু একটা নিয়ে নিলে তোমার ভালোভাবে যদি এটাকে রাখতে পারো তো অনেক দিনই যাবে। আমি তো আগের বছরে নিয়েছিলাম, এখন যেন সম্পূর্ণ দেখলে নতুন নতুনই লাগে, তো তেমনভাবে আমার কোনো অসুবিধা হয় না। তো দেখো এই কাপড়গুলো কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, এগুলো আমি গুছিয়ে তুলে দিচ্ছি, তারপরে কিন্তু ওগুলো মেললাম। তো এটা আমার সবগুলো বেডশিটগুলো আমি যেটা ফিশ ট্যাঙ্কের নিচে রাখি, এখানে আমার সব বেডশিট রাখার মানে জায়গাটা, আর বাকি কিছু ড্রেসও আছে। আর নিচেই কিন্তু শুজ র্যাক করা, এটা অ্যাকচুয়ালি কিন্তু এইটা আমার শুজ র্যাক করা হয়েছিল, তো আমি শুজ র্যাকের জায়গায় আলমারি করে ফেলেছি, ওটাকে এত আমার ভালো লেগে গিয়েছিল। তারপর দেখো গোলাপ ফুলগুলো এত দারুণ ফুটেছিল না, সব গোলাপ ফুলগুলো কিন্তু কাজে লাগলো না, বেকার হয়ে গেল, শুকিয়ে গাছের ফুল গাছেই শুকিয়ে গেছে। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে আমাকে দেশ থেকে আসার পরে না, এই পান গাছটা না যখন আমি গিয়েছিলাম তখন প্রায় শুকিয়ে গিয়েছিল, বর্ষার পানি লেগে পান গাছটা এত দারুণ উঠছে। এই পান গাছটা অ্যাকচুয়ালি লাগিয়েছি কিন্তু আমার মায়ের জন্য, আমার মা পান খেতে ভালোবাসে, কিন্তু মা যখনই আসে পানের জন্য না পেরেশান হয়ে যায়, যার জন্য আমি গাছটা দেখতে পেয়েই লাগিয়েছিলাম, যেটা মায়ের পছন্দের একটা পান। মা ফের ওই লম্বা পান পাতাটা খায় না, এটা গোল পান পাতা, যার জন্য আমি এই গাছটা লাগিয়েছি। তো মা আসা পর্যন্ত যখনই আসুক, কবে আসবে জানি না, কিন্তু আসা অবধি থাকলে আমি ভীষণ খুশি হব। কিন্তু দেখো আমি কিন্তু আজকে লেমন গ্রাসের একটা পাতাও নিয়ে এসেছি, আর কিছু তুলসী পাতাও নিয়ে এসেছি। আমার যেহেতু কাশি ছিল না, যার জন্য আমি ওই লেমন গ্রাস দিয়ে একটু চা করে খেলাম, আর তুলসী পাতাটা কিন্তু আমি আদা দিয়ে চিবিয়ে খেয়েছিলাম। তো এখানে এটা দিয়ে আমি চা করে খাচ্ছি না, এটার বেশ চাটা বেশ ভালোও লাগছে। আর আমি এখানে কি কাণ্ড ঘটিয়েছি দেখতে পাচ্ছ, আমি কাঁচের গ্লাসে দিয়েছিলাম। লেমন টিটা অ্যাকচুয়ালি কিন্তু কাঁচের জিনিসে খেতে বেশি ভালো লাগে। আর দেখো আমি জাস্ট একটা কাঁচের গ্লাসে দিলাম, পুরো মাঝখান থেকে ফেটে গেছে। এটা কিন্তু রাজার অনেক পছন্দের গ্লাস, আমাকে এসে না রাগ করে। তো যাই হোক আমি আবার ঘুরিয়ে এতে দিলাম, আর সাথে ওপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি লেমন টি দুধ টিয়ের থেকে না লেমন টিটা এত ভালো লাগে, আর যখন একটু সর্দি কাশি হবে তখন তো আর দেখতে নেই, এমন এক গ্লাস লেমন টি করে খেয়ে নিলে শরীরটা একদমই মানে রিল্যাক্স হয়ে যায় একটা। কি হলো এটা? একটু মিস্টেক হয়ে গেছে, আচ্ছা সে করো ভালো করে। হ্যাঁ টুট গए, চলো করো। হ্যাঁ
হ্যাঁ হচ্ছে, ভালো করে করো, ভালো করে। ছি পড়তে পড়তে এখানে দিদিরা চলে এসেছে, আর পড়ার সময় এত নটাঙ্কি করে না কি বলবো। তো দিদি ওর বার্থডের গিফটটা দিতে এসেছে, ওর এক্সাইটমেন্টটা একবার দেখো শুধু। একটু লেপে লেপে খুলো এখান দিয়ে আমার গাড়ি নিয়েছে, আমার কটা ঘোড়ায় আছে গাড়ি। বাবা চার্জিকে দিয়ে দি না, এটা আমার কেন? দেখো ভাইয়া, দেখো ব্যাটারি অফ হয়ে গেছে। তো দিদিরা আর শিকারমানকে রেখে বাজারে গিয়েছিল, আর এই যে আমার জন্য মাছ নিয়ে এসেছে। এখানে এই ছোট চিংড়ি ছিল, এটা কিন্তু খুব ছোট না আর খুব বড়ও কিন্তু না, কিন্তু মাঝারি সাইজের চিংড়িগুলো বেশ ভালো ছিল। আর সাথে দেখো আমাদের ফেভারিট একটা মাছ এখানে পেয়েছি। ফেভারিট বলতে দেখো খুলি তোমরা দেখতে পাবে, বুঝতেই পারবে। এটা কিন্তু আমি জানি না, এটা 90% লোকের হয়তো ফেভারিট হতে পারে। এটা কি দেশে কিন্তু সে ফ্যাসা মাছ বলে, তবে এখানে কি মাছ বলে জানি না। তবে ওই দেশি মাছ যেগুলো হয় খয়রা পাঁচমিশালি মাছ আছে, আমাদের তো খুব ভালো লাগে এই মাছগুলো খেতে। আর অনেক দিন পর কিন্তু এই মাছটা পেয়েছি, যেটা বললাম বর্ষার সময় না সমুদ্রে থেকে এগুলো এখন ছোট ছোট বাচ্চা উঠছে, সেগুলোই ধরে বিক্রি হচ্ছে। তো এত ভালো লাগছিল, দিদি তো দেখে দিদিদের একবারটা আমাদের একবারটা নিয়ে চলে এসেছে। আমি কিন্তু এর আগে নিয়ে আসছিলাম একদিন ছোট মাছ, তো আমার এখনও ফ্রিজে কিন্তু অলরেডি আছে। তো এত ভালো মাছ দিদি জানে আমিও মিস করব না, যার জন্য দিদি আমার জন্যও নিয়ে এসেছিল। তারপর এই দিদিরা চলে গেল, আর আমি কিন্তু এখন রাত্রি 11টা বাজে, ভাবতে পারছো 11টার সময় মাছ ভাজতে বসেছি। কিছু করার নেই, আমি ভাবলাম এতগুলো মাছ এনেছে আমি তো আর এখন ফ্রিজে রাখবো না, বেছে একদমই যতই রাত হোক শুবো। তো আমার বাচ্চা হয়ে গেছে, কিছুটা আমি মাছ রেখেছিলাম ডাব চিংড়ি করবো বলে, অনেকদিন না ডাব চিংড়ি খাইনি, আর এটার সব থেকে ভালো সাইজ হচ্ছে করার, যার জন্য আমি ভাবলাম এইবারে ডাব চিংড়ি করব। তবে হবে না কি জানি না, গ্যাসে আমি ডাব চিংড়ি কোনোদিনও করিনি, তবে একবার ট্রাই করব ভেবেছি। আর এই মাছগুলো ভালোভাবে আমি পাথরে ঘষে রেখে দিলাম। দেখো কত ভালো লাগছে না দেখে। এইসব মাছগুলো না অনেক শখে স্বাদে পাই, তো অনেকটা এক্সাইটেড থাকি বড় মাছ খাওয়ার থেকে না। এইসব মাছগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি এগুলোকে দুভাগে ভাগ করে নিলাম, টিফিন কৌটো করে রেখে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু বা কৌটোই করে আলাদাভাবেই রেখে দিই, যখন যেটা রান্নার হয় তখন একটা একটা করে ডাব্বা বার করি, এতে কিন্তু সুবিধা হয়। যখন সব একসাথে রেখে দেবে তখন না খুলে বার করতে খুব অসুবিধা হয়। দেখো আমি কিন্তু সব কিছু ফ্রিজটা আমার ওপরটা ভরে গেছে। তাহলে চলো আজকের মতো এখানেই, আর নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, আল্লাহ হাফেজ।